আমরা ভোটের লাইনে দাঁড়িয়েছি, ভোটারদের প্রভাবিত করছে। এখনো মাস্তানি চলছে, এত বয়স কি করে গায়ে হাত দিলি? সবাইকে প্রভাবিত করছে, ভোটের লাইনে যারা দাঁড়িয়ে প্রত্যেককে প্রভাবিত করছে। সিপিএম কে ভোট দিন। আরে পৌঁছে দেবো। একটু সরু। আরে পিছনে সৈকত কি করি এত আগে আগে পড়ে যাবো ফেলে দিল ফেলে দিল ঘোলা মুড়াগাছা এলাকায় সিপিআইএম এর তেঘরিয়া শশীভূষণ হাই স্কুলের 220 নম্বর বুথের বুথ এজেন্ট মৃত্যুঞ্জয় কুড়িকে শুক্রবার গভীর রাতে তার বাড়িতে আক্রমণ করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার সকাল 10টার পর ঘটনার খবর পেয়ে সিপিআইএম এর বুথ এজেন্টের বাড়িতে গিয়ে তাকে নিয়ে তেঘরিয়া শশীভূষণ হাই স্কুলের পথে রওনা দেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী এবং আক্রান্ত সিপিআইএম এর বুথ এজেন্টের পরিবারের সদস্যরা কি জানালেন শুনে নিব। অভিযোগ পেয়ে না, আমার কাজ নির্বাচনের দিন বিভিন্ন বুথে এলাকার মানুষের দেখা দেওয়া। আরে তোল তুই আমি সিকিউরিটি এসেছিলাম, এটা জনকল্যাণ, এটা আমাদের 111 অ্যাসেম্বলি 147-48 ভেতরে গিয়ে দেখে এসেছি। চাপের পরিবেশ বিশেষ করে মিউনিসিপ্যালিটি নির্বাচন বা অন্য সময় সেটা বেশি হয়। এইখানে চাপের পরিবেশ যাতে না থাকে আমি সবাইকেই বলে এসেছি, এজেন্টদেরও বলে এসেছি। একটু মতদ্বৈততা থাকে, আবার মিলমিশ হয়, কিন্তু পরিবেশটা ঠিক রেখে শান্তিপূর্ণভাবে যেন সবাই ভোট দেন আমি সবাইকেই তাই বলে এসেছি, এবং বাকিরা তো বললেন আমরা সেভাবেই চলবো। তবুও যেহেতু ঘটনাটা প্রেস এলো, আমিও দেখলাম কি হলো, দেখলাম তন্ময়বাবু ভেতরে বসে লাইনে দাঁড়িয়ে ভোটারদেরকে বলছে আমাকে ভোট দিন, সুজনকে ভোট দিন। কারণ তন্ময়বাবু হাত জোর করে আমি নমস্কার করে বললাম, তন্ময়বাবু ভোটারদেরকে প্রভাবিত করবেন না, আপনি এসছেন ঘুরুন চলে যান। বলাতে হঠাৎ করে আমার কলারটা ধরলো। ওনার বয়স আর আমার বয়স, আমি ওনার হাঁটুর বয়সী, আমার দাদুর বয়সী উনি। আমিও যদি হাতটা ধরতাম ভেঙে যেত, তাহলে এখন ওনার প্রচারটা বন্ধ হয়ে যেত, ঘোরাটা বন্ধ হয়ে যেত আজকের দিনে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা আদর্শিত। তিনি বলেছে যুদ্ধ নয় শান্তি চাই, তাই শান্তির বার্তা দিচ্ছি। উনি বুঝে গেছেন, হেরে গেছে একদম। এমনি সিপিএম 0, এখন দূরবীন দিয়ে খুঁজতে হয়, তন্ময়বাবুদেরও খুঁজতে হচ্ছে, এখন হাইলাইটে আসতে হবে যদি 2-4টে ভোট পায়। কিন্তু আগে সবথেকে বড় কথা, ওনার দলই ওনাকে ভোট দেবেন। আমরা যখন ভোটের লাইনে দাঁড়িয়ে থাকি তখন দেখি হঠাৎ করে তন্ময় ভট্টাচার্য, উনি এজেড মানুষ, এসে উনি দেখবেন চলে যাবেন, উনি রাত্রে আসতেই পারে, কোনো অসুবিধা নেই।
কিন্তু উনি যখন এলেন তখন মানুষদের ভেতরে প্রভাবিত করলেন, বলছেন আমাকে ভোট দেবেন, আমাকে জেতাবেন। কিছু জনের সাথে সাক্ষাৎ করে ফটো সেলফি, আমি জানি না ভোটের লাইনে দাঁড়িয়ে এগুলো করা যায় কিনা, তো সেটার বিরোধিতা আমরা করি। কালকে রাত 1:30 থেকে বাড়ির দরজা ভাঙছে, গালাগালি কিস্তি করেছে, আবার তৃণমূল পার্টির লোকেরা। আমার সকালবেলা ওখানে গেছে কাজে যাবে বলে, ওনাকে ধরে বলেছে যে বাড়িতে ছেলেকে ফিরিয়ে নিন, নয়তো গুলি করে মেরে দেবো। হ্যাঁ, সোমা ঘোষ এবং তার সব দল বলেরা তৃণমূল। পুলিশকে জানানো সত্ত্বেও সকাল রাত্রে স্টেপ নিয়েছিল, সকালে কেউ আসেনি। এই এখন নিয়ে গেল সকাল 5টা থেকে ঘিরে রেখেছে ওখানে এই বুথে সব লোক, এই ধাবার মধ্যে সব লোক ঢুকিয়ে। দেখুন, সম্পূর্ণ একটা মিডিয়া ট্রায়াল, ওনার শেখানো চিত্রনাট্য উনি পরিবেশন করতে এসেছিলেন। উনি এজেন্ট নিয়ে এসছে, বলুন না আপনারাও ঘুরেছেন, কেউ বাধা দিয়েছে? আপনারা একটা প্রমাণ দেখান। আমাদের একজনও ওনাদের বাড়ির আশেপাশে গেছে? এতক্ষণ তো আপনারা ছিলেন, পুরোটা বুথে বুথে গিয়ে নাটক করলো, ভোটারদের উনি প্রভাবিত করার চেষ্টা করলো। এই এলাকায় মানুষের ভোট ওনার সঙ্গে নেই, সেটা উনি খুব ভালো করে জানেন। ওই জন্য একটা সাজানোর নাটক কি করে পরিবেশন করা যায় সেটা উনি করলেন। বললাম তো, এটা সুজনবাবু শিখিয়ে নিয়েছিলেন। আমাদের শান্ত এলাকা, উনি অশান্ত করবার। ঘোলা থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।